আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি বইয়ের 31 পৃষ্ঠায় ইউনিট 8 আজ তোমাদের পড়াবো ল্যাঙ্গুয়েজ ফোকাস পার্সোনাল প্রোনাউন 3.2। Rahat is 9 years old. He is in class 4. His younger sister is Rita. She is 7 years old. They go to Kajipara Government Primary School. রাহাত ইজ 9 years old. রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে। দেখো এখানে রাহাত আছে, আবার রাহাতের বয়স 9 বছর, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। এখানে সেটা কাকে নির্দেশ করেছে? রাহাতকে নির্দেশ করেছে। রাহাতের পরিবর্তে হি বসেছে, অর্থাৎ রাহাত একটা কি নাউন, অর্থাৎ নাম। এই নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহৃত করব, অর্থাৎ নাউন অথবা নামের পরিবর্তে আমরা যে শব্দ দ্বারা নির্দেশ করব ওই নাউনকে, সেটাই হলো তোমার প্রোনাউন। সেটা হলো কি? প্রোনাউন। বাংলায় বলা হয় সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে যা বসে সেটাই হলো সর্বনাম। তাহলে সর্বনামটাই হলো প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন হলো ব্যক্তিগত সর্বনাম। তো এখানে দেখো রাহাতকে নির্দেশ করেছে, রাহাতের পরিবর্তে আমরা এখানে হি দেখতে পাচ্ছি, হি দেওয়া হয়েছে। হি ইজ ক্লাস 4। হিটা কে? রাহাত। এরপর বলা হয়েছে হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা। তার ছোট বোন রিতা। শি ইজ 7 years old. তার বয়স 7 বছর। তাহলে এই যে রিতারকে বলা হয়েছে শি। রিতা একটা মেয়ে, তাই এখানে বলা হয়েছে শি। আর হাত ছেলে, তাই বলা হয়েছে হি। তাহলে রিতার পরিবর্তে শিটা হলো রিতাকে নির্দেশ করেছে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তাহলে এখানে দে মানে কি? দে রাহাত এবং রিতা দুজনকে বোঝানো হয়েছে দে। তাহলে এখানে হি, শি, দে এটা এই নামকে নির্দেশ করেছে, অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে সেটাই হলো প্রোনাউন। সেটাই হলো প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হলো প্রোনাউন। হি, শি, দে এটা হলো প্রোনাউন। এখন বলা হয়েছে ইন দ্য টেক্সট দি ওয়ার্ডস। এই যে একটা অনুচ্ছেদ, এই টেক্সটে যে ওয়ার্ডগুলো আছে হি, শি, দে রিফার টু রাহাত অ্যান্ড রিতা। এই যে হি, শি, দে রাহাত এবং রিতাকে নির্দেশ করে। তাহলে রাহাত হলো হি, রিতা হলো শি, আর রাহাত অ্যান্ড রিতা দুইজন যখন হয়েছে তাদেরকে বলা হয়েছে দে, তারা। ঠিক আছে? তাহলে এটা হলো, এগুলো নাউন আর এটা হলো প্রোনাউন। তো নামের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করে ওই নামকে নির্দেশ করব সেটাই হলো প্রোনাউন। ঠিক আছে? দিস ওয়ার্ডস আর পার্সোনাল প্রোনাউন, মানে এই ওয়ার্ডগুলো হলো ব্যক্তিগত সর্বনাম। উই ইউজ পার্সোনাল প্রোনাউন্স টু রিপ্লেস ওয়ার্ডস ফর পিপল, প্লেস অর থিংস। আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব মানে জনগণ, পিপল মানে লোকজন, প্লেস জায়গা, অর থিংস অথবা কোনো কিছুর পরিবর্তে। দেখো এখানে পার্সোনাল প্রোনাউনগুলো দেওয়া আছে। উদাহরণস্বরূপ এটা হলো সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট। সাবজেক্ট হিসেবে আই হলো আমি। আমিকে আমরা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব সেটা হবে মি। এটাও প্রোনাউন, এটাও প্রোনাউন। এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, এটা হলো অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে? এরপর ইউ, তুমি, আর এটা অবজেক্টেও ইউ হবে। হি, সে, এই হিটার অবজেক্ট হবে হিম। শিটার অবজেক্টিভ হবে হার। ইটের অবজেক্ট হবে ইট কিন্তু আমাদের কোনো প্লেস অর থিঙ্কের পরিবর্তে বসে। থিংস প্লেস জায়গা অথবা কোনো কিছুর পরিবর্তে ইট ব্যবহৃত হয়। উই আমরা, আস, এটা উইর হলো সাবজেক্ট ফর্ম আর হলো অবজেক্ট ফর্ম আস। উই, আস। দের অবজেক্ট ফর্ম হলো দেম। এক্সাম্পল, হি আস্কড মি টু কালেক্ট বুকস। সে আমাকে বই সংগ্রহ করতে বলল। এখানে হি আস্কড মি, সে আমাকে বই সংগ্রহ করতে বলল। হিটাও প্রোনাউন, মিটাও প্রোনাউন, তবে হিটা হলো সাবজেক্ট আর মিটা হলো অবজেক্ট। দি কাউ গিভ আস মিল্ক। এখানে আসটা হলো অবজেক্ট ফর্ম। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।